আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি 13 বার পড়তে পড়েন তাহলে কি হয়, কি হবে? আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সাধারণ কোনো দোয়া নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। নবীজি কসম করে বলেছেন, এক সাহাবী যখন পড়তেছিল, ও সাহাবীরা দেখো, এই সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে ফেলেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সে পড়ে ফেলেছে। এখন সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে তাই দান করবেন। এখন সে যা দোয়া করবে সেই দোয়াই কবুল আর মঞ্জুর হবে। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি যদি 13 বার পড়তে পারেন তাহলে কি হবে? আপনি যদি 13 বার পরে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারেন, আপনার 13 বার পড়া শেষ হইতে দেরি হবে, আপনার চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে আর দেরি করবে না। আল্লাহু আকবার। কোরআনের দলিল চান 20 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে দূর থেকে দূরান্তে জমিনের মধ্যে আমি একাকী ছেড়ে দেই নাই, যখন আমাকে ডাক দিবে প্রয়োজন হবে। আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু, যখন তুমি ডাক দেবে, ডাক দেওয়ার আগেই আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, তকদির খুলে যাবে। কি নিয়মে পাঠ করবেন, কি তরিকায় পাঠ করবেন, সংক্ষেপে এবং সুন্দরভাবে সুস্থ মতো দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। দুনিয়াতে সারাদিন কত ভিডিও দেখেন, নাটক সিনেমার ভিডিও, কিন্তু আমলের ভিডিওটা দেখেন, আপনার কপাল দুনিয়াতে খুলে যাবে, আখিরাতেও খুলবে। এটা কোনো দুনিয়ার শেখানো দোয়া নয়। সূরা আর রহমানের শেষ আয়াতের সর্বশেষ দোয়া, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমানের শেষ আয়াতের শেষ শব্দের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম যে রয়েছে 99টি নাম, যা সম্পর্কে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে। যখন তোমাদের যেই নামের প্রয়োজন হয় ওই নাম ধরে ডাক দাও, আল্লাহ তাআলা লাব্বাইকা ইয়া আবদি বলে তোমাদের ডাকে সাড়া দিতে আর দেরি করবে না। আর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন একটি নাম যে নামের মধ্যে গুণবাচক সিফাতি নাম এবং ইসমে আজম জড়িত। আল্লাহু আকবার। ইসমে আজম এবং গুণবাচক সিফাতি নাম দুইটা থাকার কারণে এই নামের দ্বারা দুনিয়া আখিরাতে যা কিছু জরুরত, যা কিছু হাজত, সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা আপনি পূর্ণ করতে পারবেন। আল্লাহু আকবার। আপনার যখনই কোনো বিপদে পড়ে যাবেন তখনই আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সাহাবায়ে কেরামের এই নিয়ম ছিল, আমরা আমল করে পেরেশানি হয়ে যাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছে, আল্লাহ তাআলার কাছে তোমরা যা দোয়া করো হাত উঠাইয়া করো, নামাজের পরে করো বা নামাজের আগে করো, যেই সময়ে দোয়া করো, এমন কোনো দোয়া করবে না যে ওই দোয়াটা কবুল হবে না, এমন মনে করে কোনো দোয়া করবে না, কারণ প্রত্যেকটা দোয়াই তোমাদের আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, ভালোবাসেন, তাদেরকে অল্প কিছু দেন, আর আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহর নবীজি বলেন, তখন আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান। আল্লাহু আকবার। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। দুনিয়াদারের কাছে মানুষ বারবার চাইলে সে যত বড় কোটিপতি হোক না কেন রাগান্বিত হয়ে যান, বিরক্ত হয়ে যান। আর আল্লাহ তাআলা এমন এক সত্তার নাম, এমন এক সৃষ্টিকর্তার নাম
যার কাছে বারবার না চাইলে সে রাগান্বিত হন। हर गरीदा देने को तैयार है जो ना मांगे उससे वो बेजार है। सब समय তিনি দেওয়ার জন্য প্রস্তুত, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল, চাওয়া হইল ইবাদতের সার, ইবাদতের মগজ। ইবাদতের মগজ হইল কি? দোয়া। আপনি মনে করেন আপনার দোয়া কবুল হয় নাই, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দি যখন দেখবে পাহাড় পরিমাণ নেকি, সে বলবে আমি তো পাহাড় পরিমাণ নেকি করি নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিয়া বলবে, দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে ডাক দিছিলা, আল্লাহ তাআলা ওই বিপদে পড়ে তোমার মনের দিকে তাকায়, তোমার চেহারার দিকে তাকান না। সামিউম বাসীর, তিনি শোনেন এবং দেখেন, তোমাদের মতো শোনেন না, তোমাদের মতো দেখেন না। তিনি অন্তরের মধ্যে যা কিছু হয় তাও শোনেন, তাও দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তুমি যে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়াছিলা, ওই ডাকের বিনিময় আল্লাহ তাআলার কাছে চাইছিলা, আল্লাহ তাআলা দুনিয়াতে দেন নাই। হাদিসের মধ্যে আসছে যে কোনো মুনাফিক বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, ফেরেশতারা বলে আল্লাহ আপনার কাছে সে ধন সম্পদ চাইতেছে, টাকা পয়সা চাইতেছে, বিপদ থেকে উদ্ধার চাইতেছে। তখন যদি মুনাফিক হয়, মুনাফিক মানে কি? যার মনের মধ্যে নেফাকি আছে, মানে সন্দেহ আছে দোয়া কবুল হবে কি হবে না, আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস নাই, তখন আল্লাহ তাআলা বলে যাও, যা চায় তাকে দিয়ে দাও। আর যখন আল্লাহ ওয়ালারা কিছু চায়, আল্লাহ তাআলার ওই ফেরেশতারা বলে আল্লাহ আপনার কাছে সে চাইতেছে, দিয়া দেব কিনা? না না, একটু সবর করো, তার ডাকটা আমার কাছে খুব পছন্দের, তাকে একটু ডাকতে দাও, আমার কাছে একটু চাইতে দাও, তাও চাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে, আমি যদি দিয়ে দেই আর চাইবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা যখন দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, তারা চাইতেও কিন্তু বাদে নাই। ইমাম আবু হানিফা 40 বছর পর্যন্ত রাত্রে ঘুমান নাই, এত সম্পদের মালিক ছিল সে। কিতাবের মধ্যে আসছে তার মতো ধনী এখন জবানায় নাই, এত ধনী সে ছিল, এত বড় ধনী ছিলেন। তারপরে 40 বছর পর্যন্ত রাতে ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন, তার নামের সাথে গনি লাগানো ছিল, অর্থাৎ সম্পদশালী। তিনি এত সম্পদের মালিক হয়ে গেছেন, নবীজির কাছে দোয়া চাইছে, নবীজি দোয়া করে দেন যেন আমার সম্পদ কমে যায়। আল্লাহু আকবার। কিন্তু তাদের আমল এমন ছিল, ওই আমলের দ্বারা কিন্তু সম্পদ খালি বাড়ত আর বাড়ত। আল্লাহু আকবার। এমন সম্পদ বাড়ার, রিজিক বাড়ার, দুনিয়ার সম্পদ বাড়ার, আখিরাতেও সম্পদশালী হওয়ার একটি দোয়া হইল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি দিনে অথবা রাতে যখনই সময় পাবেন 2 রাকাত নামাজ পড়বেন। কি নিয়মে নামাজ পড়বেন? আগে ওযু করবেন, ওযুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়বেন ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর সাথে কালিমা শাহাদাত। তারপরে দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন, দিনের মধ্যে 3টা সময় ছাড়া যখন সূর্য উঠতে নেয়, সূর্য উঠতেছে তখন নামাজ পড়া যাবে না, সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পরে আপনি নামাজ পড়বেন। ঠিক দুপুরে অর্থাৎ দ্বীপ্রহরে, দ্বীপ্রহর কখন? 12টার থেকে 12:15 দ্বীপ্রহর, এই সময়টায় নামাজ পড়বেন না। আর যখন সূর্য ডুবতে নেয় তখন নামাজ পড়বেন না। এছাড়া যে কোনো সময় নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কতবার পড়বেন? 3 বার পড়বেন। তারপর পড়বেন আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া শেষ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার।
সালাম ফিরানো শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে কালেমা তৈয়বা 3 বার, কালেমা শাহাদাত 1 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার পড়বেন? 3 বার পড়বেন। তাহলে সালাম ফিরানোর পরে যে কোনো নিয়ত, নফল নামাজের নিয়ত 2 রাকাত নামাজ পড়ে ইস্তেগফার 3 বার, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 1 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেই দুরূদ শরীফটা আপনি ভালো পারেন। যদি না পারেন ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি পড়বেন 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি জাল রিবার জাল, জালালি জাল নরম, জালা জিম দিয়া শক্ত, বর্গীয় জর মতো, আর জাল বলবেন জিব্বার আগা দিয়া জাল। ইয়া জাল 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 জালালি জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যায়, মাদ্রাসায় পড়েন না, কিতাবের তালিম করেন না, আবার ইসলামিক ভিডিও দেখলে বড় হয়ে গেল, মেজাজ গরম হয়ে যায়। তাহলে দিন শিখলেন কোথার থেকে? নামাজ শিখলেন কোথার থেকে? দুনিয়ায় সমস্ত কিছু শেখার একজন লোকের নাম বলতে পারেন, ড্রাইভিং কার থেকে শিখছেন, দর্জির কাজ কার থেকে শিখছেন বলতে পারেন, কিন্তু নামাজ কার থেকে শিখছেন বলতে পারেন না, অর্থাৎ শেখেই নাই। এই নামাজ দিয়ে জান্নাত পাইবেন। আমাদের এই ভিডিওগুলো, চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে নামাজ শেখানো আছে, দিন শেখানো আছে, ইসলাম শেখানো আছে। সংক্ষেপে একটা ক্লাস, মাদ্রাসার ক্লাস 30 থেকে 40 মিনিট, সেখানে অর্ধেকে কমাইয়া আপনাদেরকে 15 থেকে 20 মিনিট করে আপনাদের সামনে হাজির করা হয়। আল্লাহু আকবার। 13 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হাত উঠাইয়া যা দোয়া করবেন ওই দোয়াই কবুল হয়ে যাবে। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে আল্লাহি বলছেন যে আল্লাহর কসম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হইল ইসমে আজম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা দিতে আর দেরি করবে না। যদি আপনি না পারেন, বিপদ আসছে যে কোনো সময়, অজু থাকুক না থাকুক, আপনি ইস্তেগফার মনে রাখবেন, ইস্তেগফার 3 বার, তারপরে কালেমা তৈয়বা 3 বার, কালেমা শাহাদাত 1 বার, দুরূদ শরীফ 3 বার, তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়বেন। 13 বার পড়তে পারলে ভালো, সময় না থাকলে 3 বার পড়বেন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ আমার এই সমস্যা, আমাকে সমস্যার সমাধান দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার সমাধান দিতে আর দেরি করবে না। গাড়ি পাইতেছেন না, গাড়ির জন্য দাঁড়ায় রয়েছেন, 3 বার ইস্তেগফার, 3 বার কালেমা তৈয়বা, কালেমা শাহাদাত, 1 বার দুরূদ শরীফ 3 বার, তারপর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে হাত উঠাইয়া, হাত উঠানো প্রয়োজন নেই, আল্লাহ আমার গাড়ির ব্যবস্থা করে দেন, আল্লাহ বৃষ্টিটা থামাইয়া দেন, আল্লাহ বৃষ্টি দান করেন। আল্লাহ আমি অভাবের মধ্যে পড়েছি, দুশ্মনেরা আমাকে আক্রমণ করেছে, দুশ্মনকে পরাজিত করেন, দুশ্মনের উপরে আমাকে বিজয় দান করেন।
বা দুশ্মনকে আমার বন্ধু বানাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাহায্য আসতে আর দেরি করবেন না। আল্লাহর অনেক বান্দাবান্দিরা দোয়া চাইছে, আমরা ইসমে আজম পড়েছি, এখন দোয়া কবুল হবে। আমরা ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য একটু দোয়া করব। আপনারা কমেন্টের মধ্যে দোয়া চাইবেন, আর দোয়া আমরা হাত উঠাইয়া এখানে ভিডিওর মধ্যে দোয়া করব। কমেন্টের মধ্যে দোয়া করব কিভাবে? কমেন্টের মধ্যে আপনি যখন কমেন্টটা করছেন, আমরা লাইক দিয়ে আর বুঝাই দেব যে আপনার কমেন্টটা আমরা পাইছি, এটা শুধু বুঝাই দেব। কিন্তু কেউ কেউ বলে যে আমার কমেন্টে আপনি বড় করে কমেন্ট লেখেন না কেন, উত্তর দেন না কেন বড় করে রিপ্লাই, এইটা ভুল। আমরা তো দোয়া আপনার জন্য, ওই যে কমেন্টটা করছেন আমাদের খেয়াল আছে, দোয়া করবে ইনশাল্লাহ, আপনি আমিন বলবেন, দোয়া শরীক হয়ে গেলেন, আপনারও সমস্যা সমাধান হয়ে যাবে। যেই ভাই বোনেরা লিখতে পারে নাই কিন্তু ভিডিওগুলো দেখছে দোয়া পাওয়ার জন্য, তাদেরও সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমিন বলে দোয়ায় শরীক হবেন। আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। হাজার হাজার মানুষ কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে, তাদের দুনিয়া আখিরাতের জিন্দেগি সহজ হয়ে যাবে, তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ হয়ে যাবে, তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, তাদের ঋণগুলা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। তো আমরা দোয়ার আগে ছোট্ট দুরূদ শরীফ, কিন্তু পাওয়ারফুল দুরূদ শরীফটি আমার সাথে 3 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যে অবস্থায় আছেন, শুয়ে আছেন, বসা অবস্থায় আছেন, চলতেছেন, ফিরতেছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আমাদের দোয়ার মধ্যে শরীক হতে পারবেন। আমিন আমিন বলে দোয়ায় শরীক হবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার বান্দা বান্দিরা ইসমে আজম পড়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনার বান্দা বান্দিরা আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, আল্লাহ কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হইয়া মাসের পরে মাস হাসপাতালের বেডে শুইয়া রয়েছে, কেউ ঘরের বিছানায় মাসের পরে মাস অসুস্থ হইয়া পড়ে রয়েছে। আল্লাহ কেউ ছোট বড় বিভিন্ন প্রকার রোগে রোগাক্রান্ত, আপনার বান্দা বান্দিদেরকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন। আল্লাহ শেফা আজিলা কামেলা দায়মা নসিব করে দেন। হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করে দেন। আল্লাহ যাদের সন্তান হয় না, সন্তান দ্বারা তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন। আল্লাহ যাদের সন্তান বিবাহ উপযুক্ত সুপাত্র এবং সুপাত্রীর ব্যবস্থা হয় না, আপনার গায়বী খাজানার থেকে আল্লাহ তাদের সন্তানের জন্য সুপাত্র এবং সুপাত্রীর ব্যবস্থা করে দেন। তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।